ওং হিরিং হুরং নীলকণ্ঠায় ভগবতে রুদ্রায় নমঃ শিবায়। আমি জ্যোতিষী শ্রী শীতল কুমার। আজকের বিষয় কর্কট রাশিফল জুন 2024। তো আজকের বিষয় শুরু করার আগে আমি আবার আপনাদের মনে করে দিতে চাই, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। তো আজকের বিষয় কর্কট রাশিফল জুন 2024। তো দেখুন, সবার প্রথমে আমরা এই রাশির গ্রহের পজিশনগুলো জেনে নেব। সেই ক্ষেত্রে ফার্স্ট হাউস অর্থাৎ কর্কট রাশিকে ফার্স্ট হাউস ধরলে ফার্স্ট হাউসে কোনো গ্রহ নেই। থার্ড হাউসে কেতু, 8th হাউসে শনি, 9th হাউসে রাহু, 10th হাউসে মঙ্গল এবং 11th হাউসে রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি অবস্থান করছে। রবি 15 তারিখে 12th হাউসে প্রবেশ করবে, বুধ 14 তারিখে 12th হাউসে প্রবেশ করবে, শুক্র 12 তারিখে 12th হাউসে প্রবেশ করবে। এই হচ্ছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের জুন মাসে গ্রহের পজিশন। তো আমরা এবার এই ভিত্তিতেই আমরা সবার প্রথমে এই রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, তারপরে এডুকেশন, তারপর প্রেম প্রণয় সম্পর্ক, ব্যবসা বাণিজ্য, বৈবাহিক সম্পর্ক, ভাগ্য, কেরিয়ার বা চাকরি বাকরি, এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, কর্কট রাশিকে ফার্স্ট হাউস ধরলে ফার্স্ট হাউসের অধিপতি গ্রহকে চন্দ্র। তাহলে চন্দ্র থেকে অর্থাৎ ফার্স্ট হাউস থেকে আমরা শরীর স্বাস্থ্য বিচার করি। তো সেই ক্ষেত্রে চন্দ্র কিন্তু সোয়া দুদিন ধরে প্রত্যেকটা ঘরে অবস্থান করে। অর্থাৎ চন্দ্র যখন ভালো ঘরগুলোয় থাকবে তখন অবশ্যই একটা পজিটিভ ব্যাপার থাকবে, কিন্তু যখন 6, 8, 12 কম্বিনেশনে আসবে সেই সময় কিন্তু একটা মনের সংখ্যা তৈরি হবে, এই বুঝি শরীর খারাপ হলো, এই বুঝি নানা রকম প্রবলেম হলো। কিন্তু দেখা যাচ্ছে যে একাদশে কিন্তু রবি অবস্থান করছে, একাদশে বুধ অবস্থান করছে, একাদশে শুক্র অবস্থান করছে, একাদশে বৃহস্পতি অবস্থান করছে। এই যে মানে বড় বড় প্ল্যানেটগুলো, এইগুলোর যে শুভ অবস্থান, এইগুলো শুভ অবস্থানের জন্য কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু আশা করা যায় জুন মাসে ভালো যাবে। কিন্তু কখনো কখনো মনে হবে যে অত্যাধিক স্ট্রেস হচ্ছে, হ্যাঁ, কখনো কখনো মানসিক চিন্তা বেশি হবে। তো এই ধরনের টুকটাক ব্যাপারগুলো থাকবে, কিন্তু তাছাড়া দেখা যাচ্ছে যে ওভারঅল জুন মাসে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো হবে। তো এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের এডুকেশন সংক্রান্ত ব্যাপার নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, এডুকেশন আমরা 5th হাউস থেকে বিচার করি। তো 5th হাউসের লর্ড কে, 5th হাউসের লর্ড কিন্তু মঙ্গল। সেই মঙ্গল কিন্তু দশমে অবস্থান করছে এবং দশম যে অবস্থান করছে সেখানে দশমটা হচ্ছে তার নিজস্ব ঘর, অর্থাৎ মঙ্গলের নিজস্ব ঘর। তো নিজস্ব ঘরে যখন পঞ্চমপতি অবস্থান করছে তখন অবশ্যই পজিটিভ ফল দেবে। তো সেই দিক থেকে বলা যায় যে পড়াশোনা কিন্তু যথেষ্ট ভালো হবে। সেই সঙ্গে দেখুন, পঞ্চমে কিন্তু রবি দৃষ্টি দিচ্ছে, পঞ্চমে বুধ দৃষ্টি দিচ্ছে, পঞ্চমে শুক্র দৃষ্টি দিচ্ছে, পঞ্চমে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। এতগুলো গ্রহের শুভ দৃষ্টি কিন্তু পঞ্চম স্থানে পড়ছে। তো সেদিক থেকে বলা যায়, যদি জুন মাসে এডুকেশন পারপাস কোনো ব্যাপার থাকে তাহলে কিন্তু যথেষ্ট সাকসেস আপনারা পাবেন। কোনো অ্যাডমিশন টেস্ট, কোনো জায়গায় ভর্তি হওয়ার ব্যাপার থাকলে বা পড়াশোনা সংক্রান্ত ব্যাপারে কোনো যদি কাজকর্ম থাকে, সেখানে কিন্তু জুন মাসে যথেষ্ট সাকসেস বা সফলতা কিন্তু দেখা যাচ্ছে। আশা করা যায় কোনো অসুবিধা হবে না। এরপরেই আমরা এই রাশির জাতক জাতিকাদের প্রেম প্রণয় সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রেও দেখুন, পঞ্চম হাউস থেকেই আমরা প্রেম প্রণয় সম্পর্ক বিচার করি। তো সেই ক্ষেত্রে পঞ্চমপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল দশম স্থানে রয়েছে এবং দশম স্থান নিজস্ব ঘর, তার মানে নিজস্ব ঘরে মঙ্গল রয়েছে। তো এবং পঞ্চমে কিন্তু রবি, বুধ, শুক্র, বৃহস্পতির শুভ দৃষ্টি আছে। তো সেই দিক থেকে বলা যায় যে অবশ্যই আপনাদের মধ্যে প্রেমের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে, আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং কিন্তু যথেষ্ট ভালো হবে। কিন্তু এই যে পঞ্চম স্থানে বুধ, শুক্র, বৃহস্পতি, রবি, এই যে এতগুলো গ্রহের দৃষ্টি দিচ্ছে, যার জন্য কিন্তু আপনার যে অপোজিট পার্টনার তার মধ্যে কিন্তু একটু অ্যাটিটিউড থাকবে। কীরকম অ্যাটিটিউড? মনে হবে যে না, আমিই সব জানি, আমিই সব বুঝি, হ্যাঁ, অন্য কেউ সেরকম কিছু বোঝে না। তো এই রকম একটা কিন্তু তার মধ্যে ভাব তৈরি হবে। ইভেন আপনাদের মধ্যেও কিন্তু একটা জেদ, রাগ, ইমোশান, এইসব জিনিসগুলো কাজ করবে, যার জন্য কিন্তু কখনো কখনো একটু প্রবলেম ক্রিয়েট হতে পারে। তাছাড়া ওভারঅল কিন্তু জুন মাসে দেখা যাচ্ছে প্রেমের সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এরপরেই আমরা এই রাশির জাতক জাতিকাদের বৈবাহিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রে দেখুন, বৈবাহিক সম্পর্ক আমরা 7th হাউস থেকে বিচার করি। তো 7th হাউসের লর্ডকে, 7th হাউসের লর্ড কিন্তু শনি। সেই শনি অষ্টম স্থানে নিজস্ব ঘরে অবস্থান করছে।
তো অষ্টমস্থ শনি, অষ্টম ঘরটা হচ্ছে নেগেটিভ ঘর, কিন্তু নেগেটিভ ঘর হলো এই ক্ষেত্রে শনির নিজস্ব ঘর এবং রাশি অধিপতি চন্দ্র। তাহলে এবার চন্দ্র হচ্ছে চঞ্চল মনের কারক গ্রহ এবং শনি একটু গুরুগম্ভীর এবং সে কিন্তু অষ্টমে নিজের ঘরে গেলেও অষ্টম ঘরটা নেগেটিভ ঘর। তো যার জন্য আপনার যে অপোজিট পার্টনারের সাথে আপনার সম্পর্ক মোটামুটি ভালো হবে, কিন্তু ভালো হলেও কখনো কখনো অপোজিট পার্টনারের অত্যাধিক জেদ বা হয়তো আপনাকে না বুঝতে পারা, আপনি মনের একটা ভাব প্রকাশ করলেন, সেই ভাবটা হয়তো বুঝলো না, যার জন্য একটু মিসকমিউনিকেশন কিন্তু হতে পারে। কিন্তু তাছাড়া ওভারঅল মোটামুটি ভালো থাকবে, কিন্তু ভালো থাকলেও এই মিসকমিউনিকেশন হতে পারে। আবার কখনো অপোজিট পার্টনারের কিন্তু একটু শরীর স্বাস্থ্যের প্রবলেমও হতে পারে। আবার এরকমও দেখা যেতে পারে যে আপনার হয়তো একটা ইচ্ছা বা কোনো কিছু আশা আকাঙ্ক্ষা থাকলো, সেটা আপনি হয়তো প্রকাশ করলেন, কিন্তু অপোজিট পার্টনার সেটার গুরুত্ব দিল না। তো এই রকম ধরনের, যার জন্য একটু প্রবলেম কিন্তু দেখা দিতে পারে। তো যাই হোক, এরপরে আমরা এই রাশির জাতক বা জাতিকাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করব। সেই ক্ষেত্রেও দেখুন, আমরা ব্যবসা বাণিজ্য সেভেন্থ হাউস থেকে বুঝি, তাহলে সেভেন্থ হাউসের লর্ডকে শনি, সেই শনি কিন্তু নিজস্ব ঘরে অষ্টম ঘরে বসে আছে। তো অষ্টম ঘরে বসে থাকা, অষ্টম ঘর একটু নেগেটিভ ঘর। তো আমি বলবো সেই কারণে ডেলি ইনকামে কিন্তু কিছুদিন সমস্যা হতে পারে। আবার যারা দেখা গেল খনিজ রিলেটেড, লোহা লক্করের ব্যবসা করছেন, খনিজ পদার্থ রিলেটেড, মাটির নিচে বা কৃষিকার্যের সাথে যুক্ত, তাদের কিন্তু আশা করা যায় ভালো কিন্তু রেজাল্ট পাবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। কিন্তু অন্যান্য সেক্টরে যারা আছেন তাদের একটু সমস্যা কিন্তু দেখা দিতে পারে। যদিও বা ইন জেনারেল ব্যবসা বাণিজ্যকারক গ্রহ বুধ, সেই বুধ কিন্তু একাদশে রয়েছে এবং একাদশে কিন্তু 14 তারিখের আগে পর্যন্ত অবস্থান করবে, যার জন্য অন্যান্য সেক্টরেও যারা কাজ করছেন মোটামুটি বলা যেতে পারে যে 14 তারিখের আগে পর্যন্ত কিন্তু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইনকাম হবে। কিন্তু 14 তারিখের পরে কিন্তু ব্যয়ের ভাগটা বেড়ে যাবে, কারণ সেই সময় কিন্তু বুধ 12th হাউসে প্রবেশ করবে। যার জন্য যদি কোনো ব্যবসা সংক্রান্ত কাজকর্ম থাকে, আমি বলবো জুন মাসে বিফোর 14 করে নেওয়াই কিন্তু ভালো। তার সঙ্গে ভাগ্যকারক গ্রহ বৃহস্পতি, সেই বৃহস্পতি কিন্তু 11th হাউসে অবস্থান করছে এবং এখানে কিন্তু সারা বছর অবস্থান করবে, যার দরুন কিন্তু বলা যেতে পারে ভাগ্য আপনার কিন্তু সাথ দেবে। এবার ব্যবসা বাণিজ্য করতে গেলে কিন্তু ভাগ্য অবশ্যই লাগে, যেহেতু ভাগ্য লাগে, ভাগ্য আপনাকে সাথ দেবে। তার সঙ্গে বুধ বৃহস্পতি একত্রে অবস্থান করবে 14 তারিখের আগে পর্যন্ত। তো সেই দিক থেকে বলা যায় ওভারঅল ব্যবসা বাণিজ্যে কিন্তু খারাপ হবে না। ওভারঅল বিভিন্ন সেক্টরেই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মোটামুটি ভালো হবে, তবে এই ভালোর পরিমাণটা কিন্তু 14 তারিখের আগে পর্যন্ত বেশি ভালো। তো যাই হোক, এরপরেই আমরা আলোচনা করব এই রাশির জাতক বা জাতিকাদের চাকরি বাকরি বা কর্মের ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে আমরা কর্ম কোন হাউস থেকে বিচার করি? কর্ম কিন্তু আমরা 10th হাউস থেকে বিচার করি। তাহলে 10th হাউসের লর্ডকে, 10th হাউসের লর্ড কিন্তু মঙ্গল। সেই মঙ্গল কোথায় বসে আছে? সেই মঙ্গল 10th হাউসেই বসে আছে এবং 10th হাউসটা হচ্ছে মঙ্গলের নিজস্ব ঘর, অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে। এই মেষ রাশিতে মঙ্গলের নিজস্ব ঘর, তো নিজস্ব ঘরে দশমপতি যদি হয়ে দশমে অবস্থান করে, সেটা ভীষণ পজিটিভ। তো যারা দেখবেন আর্মিতে চাকরি করছেন বা সেনাবাহিনীতে চাকরি করছেন, পুলিশে চাকরি করছেন বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তরে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মান সম্মান বৃদ্ধি হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মে পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে এবং কর্মের মাধ্যমে সোর্স অফ ইনকামেরও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। তারপরে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন পুলিশে, আর্মিতে বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ দপ্তরে, এই ধরনের যারা কর্মের জন্য চেষ্টা করছেন, তাদেরও কিন্তু জুন মাসে পজিটিভ সময় কর্মের ক্ষেত্রে। তো তারা কিন্তু অবশ্যই চেষ্টা করতে পারেন এই সময়, যদি পরীক্ষা টরীক্ষাগুলো থাকে এই সমস্ত সংক্রান্ত ব্যাপারে, তাহলেও কিন্তু সাকসেস বা সফলতা পাওয়ার সম্ভাবনা আছে। তো ওভারঅল দেখা যাচ্ছে যে কর্মের শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে। বিভিন্ন সেক্টরে যারা চাকরি করছেন তাদের যেমন শ্রীবৃদ্ধি ঘটবে, বা নতুন জবও কিন্তু আপনারা পেতে পারেন। যদি কখনো ট্রান্সফার হয়, সেই ক্ষেত্রেও দেখবেন আপনার পদোন্নতি কিন্তু হওয়ার যোগ তৈরি হয়েছে। আর আপনারা যেখানে কর্মরত আছেন সেখানেও দেখবেন কোনো না কোনো কারণে কিন্তু আপনারা যথেষ্ট প্রশংসা পাবেন বা যথেষ্ট কিন্তু কর্মক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে। তো যাই হোক, এটা বেসিক্যালি গোচরজনিত ফলাফল, অর্থাৎ বর্তমান সময়ে বিভিন্ন গ্রহের পজিশন অনুযায়ী রাশিভিত্তিক আলোচনা। এইবার কারো কিন্তু অরিজিনাল ছক আমি জানি না, তো অরিজিনাল ছকে যেটা আছে জন্ম সময় দিয়ে যেটা তৈরি করা হয়, ডেট অফ বার্থ দিয়ে যেটা তৈরি করা হয়, সেখানে বিভিন্ন গ্রহের পজিশন এবং বর্তমান সময়ের গ্রহের দশা অন্তদশা,
তার সঙ্গে কম্বাইন করে যদি এই গোচরজনিত ফলাফল কম্বাইন করে আমরা ফলাদেশ করি, সেটা কিন্তু আরও ভালো প্রেডিকশন হবে। তো যাই হোক, আমি আগেও বলেছি, আবারও বলছি, আমার বিষয়গুলো বা ভিডিওগুলো সুন্দরভাবে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আবার আগামী দিনে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।